আজকে অধিকাংশ জাতি কার জন্য আজকে এত আফসোস করতেছে? যারা নিজেদেরকে আজকে আফসোস ভাবে তারা নিজেদেরকে আজকে প্রকাশ করতেছে কেন? কিসের ভিত্তিতে ভাই? যেখানে আমাদের চতুর্দিক, আমাদের উপরে নিচে যারা বহির্বিশ্বে মুসলিমদের, ইসলামের বিরুদ্ধে, আমাদের মুসলিম ভাই বোন শিশুদের বিরুদ্ধে, না আমার মা বোনদের বিরুদ্ধে যারা নিজেদের চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তারা এতগুলি ঘটনা তারা করতেছে। এই যে আসেন ফিলিস্তিন, সুদান, যেখানে আমাদের মুসলিমদের উপরে এত নির্যাতন, মানে এত আর কি বলার ভাই, বলার মতো ভাষা আর নাই, যে তারা এই সমস্ত নিপীড়ন তারা করতেছেন। আর সেখানে আমরা আছে একজন মানুষকে নিয়ে আমরা খুবই নিজেদেরকে আজকে আমরা আফসোসভাবে প্রকাশ করতেছি কেন ভাই? কিসের ভিত্তিতে? যেখানে এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ঘনস্থায়ী, আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, আর সেখানে কিনা আমরা আজকে একজন মানুষের জন্য আমরা নিজেদেরকে আমরা আফসোসভাবে প্রকাশ করতেছি। এটা একটা অসুস্থ এটা হচ্ছে একটা অসুস্থ জেনারেশনের কর্মখণ্ড ছাড়ার কিছু হতে পারে না ভাই। যেখানে একজন মুসলিম হয়ে, একজন মুসলিম নারী হয়ে তারা আবার দিনের বিরুদ্ধে আবার তারা প্রতিবাদ করে, যারা আবার ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা কি করে আবার, তারা কিভাবে তারা আবার এই যে আবার নিজেদেরকে আবার তারা মুসলিম হিসেবে তারা দাবি করে? কিসের ভিত্তিতে? এই অসুস্থ জেনারেশন থেকে আসলে এই সমস্ত ছাড়ার কিছু আপনারা আর মানে এই সমস্ত কিছু ছাড়া আপনারা আর মানে আর কি আশা করতে পারবেন না। মানে কিসের ভিত্তিতে তারা যেন এই সমস্ত করতেছে, নিজেদেরকে আফসোসভাবে তারা ঘোষণা করতেছে, সেটা আসলে খুবই একটা হতাশার বিষয়। যেখানে ইসলামের বিরুদ্ধে আমাদের আশেপাশে পার্শ্ববর্তী আছে না, তারা যে এত কিছু করতেছে, আমরা কি আসলে কি চোখ থাকতে অন্ধ? আমরা কি আসলে কি গবাদি পশুর মতো মানে কথা বলা থাকা সত্ত্বেও কি আমরা কি হাম্বা করি? আমাদের কি মন থাকা সত্ত্বেও কি আমরা কি কখনো এই জিনিসগুলোকে আমরা উপলব্ধি করতে পারি না? এই অসুস্থ জেনারেশনের কি করবেন ভাই? কি করবেন আপনারা? যেখানে তাদেরকে করা হয়েছে ব্রেন ওয়াশ, ম্যানিপুলেশন, যাই বলেন না কেন, যেখানে তাদের একবারে মস্তিষ্ক তা একবারে ব্রেন ওয়াশ করে নিয়েছে, এখন তারা কিভাবে সেখান থেকে তারা বের হয়ে আসবে? হ্যাঁ, তারা আসলে ওই তাদের ব্রেনটা যখন ওয়াশ করে নিছে, তখন আসলে তাদেরকে ওই ট্র্যাপ থেকে তাদেরকে আসলে বের হয়ে আসা একবার অসম্ভব। মানে কি আর বলতাম।